আমাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানি বীজ চাচ্ছে এবং কি চায়না, তারপর আপনার থাইল্যান্ড, বিভিন্ন কান্ট্রি আমাদেরকে দাওয়াত করেছে যে তাদের দেশে বেড়ানোর জন্য বা তাদের কোম্পানির সাথে চুক্তি হওয়ার জন্য। এইটা যে পেঁয়াজ দেখতেছেন, যদি এরকম পেঁয়াজ হয় বাংলাদেশে, তাহলে আসলে কি বাইরে থেকে কি পেঁয়াজ আমাদের আমদানি করতে হয়? আমি বিভিন্ন আগে ট্যুর গুলো করেছি আমি কোম্পানির মাধ্যমে। এখন হচ্ছে যে আমি বীজ প্রোডাকশন করি, যে এখন তো বিভিন্ন দেশের আমন্ত্রণ পেয়েছি, দাওয়াত পেয়েছি, এবং কি বাংলাদেশে বড় বড় কোম্পানি যারা আছে তাদেরকেও তারাও দাওয়াত করে বিভিন্ন জেলায় থেকে যে আমাদের কোম্পানির সাথে আপনি যুক্ত হন। আজকে বাংলাদেশের যে সকল বড় বড় কোম্পানি আছে তারা আজকে আমাকে ডাকছে যে আপনি আমাদের সাথে যুক্ত হন, আমাদের সাথে বীজ প্রোডাকশনের যে প্রজেক্ট এগুলো আমাদের সাথে যুক্ত হয়ে আপনার বীজ আমাদেরকে দেন। তাই এগুলো তো আসলে এই কৃষিকাজের মধ্যে দিয়ে আসছে। যেমন বাংলাদেশের বাইরে বিদেশে যে বিভিন্ন দেশের আজকে আমি আমন্ত্রণ পেয়েছি অনেক জায়গায় বীজ, তারা আমাদের সাথে এলসির মাধ্যমে বীজ বিক্রি করার চেষ্টা করতেছে, এবং কি চায়না, তারপর আপনার থাইল্যান্ড, বিভিন্ন কান্ট্রি আমাদেরকে দাওয়াত করেছে যে তাদের দেশে বেড়ানোর জন্য বা তাদের কোম্পানির সাথে চুক্তি হওয়ার জন্য। এগুলো কিন্তু কৃষিকাজের উপরে থেকেই আসছে। আগামী দিনে যে এই পর্যন্ত আমি কিন্তু এই যে সামনেও কয়েকটা দেশে দাওয়াত পেয়েছি, যে ইতিমধ্যে যে এই বিদেশে যে বীজের যে সকল বড় বড় কোম্পানি আছে তারা আমাকে আমন্ত্রণ জানাইছে তাদের ওখানে যাওয়ার জন্য, তাদের মাধ্যমে কিছু তাদের কোম্পানির সাথে যদি চুক্তিবদ্ধ হই, আমি যদি তাদের সাথে ব্যবসা করি। এই ধরনের অনেক কোম্পানি আমাকে চাচ্ছে। আজকে দেখেন যে আজকে যে পেঁয়াজটা করেছি, এটা কিন্তু আপনাদের সামনে এই যে পিসটি দেখলেন, এই যে এটা বীজ প্রোডাকশনের মাছ পেঁয়াজের, এই প্রোডাকশনের মাটির কিন্তু এটা পেঁয়াজ পার্শ্ববর্তী লাগানো হয়েছে। এইটা যে পেঁয়াজ দেখতেছেন, যদি এরকম পেঁয়াজ হয় বাংলাদেশে, তাহলে আসলে কি বাইরে থেকে কি পেঁয়াজ আমাদের আমদানি করতে হয়? বাইরে থেকে কি কখন আর পেঁয়াজের বীজ আনতে হবে? তা আমরা চাই যে আমাদের যারা কৃষক আছে সবাইকে বলবো যে আপনারা আমাদের দেশকে যেভাবে ভালোবাসেন, আমরা সবাই বসে না থেকে যারা শিক্ষিত ভাইরা আছেন আজকে বিভিন্ন কৃষিকাজে আপনারা শুরু করেন, দেখেন সফলতা আসবেই। দেখেন আজকে আমরা পেঁয়াজের বীজ এই মাত্র 2 বছর ধরে শুরু করেছি, আজকে ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে কিন্তু একটা পরিস্থিতি লাভ করতে পেরেছি। আমাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানি বীজ চাচ্ছে, আমরা কিন্তু বীজ দিতে পারবো না। আমাদের যতটুকু হয়েছে এতটুকু কিন্তু আমার কৃষকের জন্যই আমি পরিপূর্ণ করতে পারছি না। তাই পরবর্তীতে আমাদের অঞ্চলে হয়তো পেঁয়াজের বীজ বাড়বে, আরো বিভিন্ন জেলায় যারা আছে, যারা বীজ বিশেষ করে বাইরে থেকে কিনে আনতে হয়, তাদেরকে বলবো যে আমরা বাংলাদেশে উৎপাদন বাড়াই, আর বাংলাদেশে উৎপাদন বাড়াই, বাইরে থেকে আর বীজ আনতে হবে না। এই জন্য আমাদের দেশি যে ব্যবস্থা আছে আমরাই স্বয়ংসম্পূর্ণ বীজের দিক দিয়ে করতে পারবো ইনশাল্লাহ। আর যদি এটা করতে পারি তাহলে আমাদের বাংলাদেশে হয়তো আর পেঁয়াজের ঘাটতি থাকবে না।